বিদেশে জ্যামের মধ্যে কীভাবে গাড়ি চালাবেন। আমরা যখন আমাদের দেশে গাড়ি চালাই, যখন গাড়ির জ্যাম হয় ওই সময় দেখা যায় কেউ ডানে কেউ বামে উল্টাপাল্টা গাড়ি চালায় জ্যামের মধ্যে। কিন্তু আপনি যখন দেশের বাইরে উন্নত দেশে গাড়ি চালাবেন ওই সময় জ্যামের মধ্যে কীভাবে গাড়ি চালাবেন। এই জায়গাটা হচ্ছে সৌদি আরবে। এখানে অনেক লম্বা একটি জ্যাম। এই জ্যামটা হচ্ছে ট্রাফিক সিগন্যালে রেড লাইট জ্বলতেছে, যার কারণে এত লম্বা একটি জ্যাম লেগে গেছে। এবং আপনারা এখানে লক্ষ্য করছেন যে রাস্তার দাগ রয়েছে, প্রতিটি গাড়ি দাগের মাঝখানে রয়েছে, সারিবদ্ধও রয়েছে, কেউ উল্টোপাল্টা লাইনে যায় নাই। এটার কারণ হচ্ছে এখানে যে রাস্তার লেন রয়েছে, লেনের মাঝখানে যে দাগ রয়েছে, কেউ যদি দাগের মাঝখানে গাড়ি দাঁড় করায় জ্যামের মধ্যে হোক কিংবা দাগের মাঝখানে বেশক্ষণ গাড়ি চালায়, সেক্ষেত্রে ওই গাড়ির জরিমানা আসবে। এখানে আপনাদের আরেকটি প্রশ্ন থাকতে পারে, সৌদি আরবের রাস্তায় বিভিন্ন ধরনের ক্যামেরা বসানো থাকে। এই ক্যামেরাগুলো দেখা যায় স্পিড লিমিট ফলো করে। আপনি যদি রাস্তার যে নির্দিষ্ট স্পিড লিমিট রয়েছে এর থেকে বেশি স্পিডে গাড়ি চালান, তখন ওই ক্যামেরাগুলো আপনার গাড়িকে ফ্ল্যাশ করবে, সেক্ষেত্রে আপনার জরিমানা আসবে। অথবা আপনি যখন গাড়ি চালাবেন ওই সময় যদি মোবাইল কানের আগে কথা বলেন কিংবা সিট বেল্ট না পরে কথা বলেন, সেক্ষেত্রেও ওই ক্যামেরাগুলো আপনার গাড়িকে ফ্ল্যাশ করবে, তখন আপনার জরিমানা আসবে। এখন কথা হচ্ছে এখানে যে ক্যামেরাগুলো রয়েছে, ক্যামেরার সামনে যদি আপনি গাড়ি ব্রেক করে দাঁড় করান জ্যামের কারণে, সেক্ষেত্রে কি আপনার জরিমানা আসবে? সেক্ষেত্রে আপনার কোনো জরিমানা আসবে না। কারণ অনেক সময় দেখা যায় ট্রাফিক সিগন্যালের আগে অনেকগুলো ক্যামেরা থাকে, গাড়ি চালানোর যে সিস্টেম রয়েছে এগুলো মনিটরিং করেন। যখন দেখা যায় ট্রাফিক সিগন্যালে রেড লাইট জ্বলে, সেক্ষেত্রে অনেক লম্বা জ্যাম হয়ে যায়। এই জ্যামের মাঝখানে দেখা যায় ক্যামেরার সামনে অনেকে গাড়ি ব্রেক করে দাঁড় করে, সেক্ষেত্রে কিন্তু দেখি কারো জরিমানা আসবে না। এই জায়গাটা হচ্ছে সৌদি আরবের দাম্মাম জুবাইলে। এই জুবাইলটি হচ্ছে অনেক ব্যস্ত একটি শহর এবং এই শহরে অনেকগুলো পার্ক রয়েছে, যেখানে অনেক সমুদ্র রয়েছে বা অনেকে ঘুরতে যায়। এই ধরনের জায়গাতে দেখা যায় গাড়ি অনেক জ্যাম থাকে। এই ধরনের জ্যামে যখন আপনি গাড়ি চালাবেন, সেক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনি একটি নির্দিষ্ট লেনের মধ্যে গাড়ি চালাবেন। আপনি যখন ডানে যাবেন অবশ্যই ডানের সিগন্যাল ইন্ডিকেটর দিবেন, আর আপনি যখন বামে যাবেন অবশ্যই বামে সিগন্যাল ইন্ডিকেটর দিবেন।